আসসালামু আলাইকুম দর্শক, আজ হাজির হয়েছি আমাশয়ের বিষয়বস্তু নিয়ে এবং আমাশয়ের চিকিৎসা নিয়ে। এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন যে আমাশয় রোগটা কী, আমাশয় রোগের কারণ কী, লক্ষণসমূহ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি। প্রথমে আসা যাক আমাশয় রোগটা কী। বারবার পায়খানা ত্যাগ করলে এবং তাতে মিউকাস মেমব্রেনের মিউকাস ঝিল্লি থাকলে, অর্থাৎ মলের সাথে মিউকাস যুক্ত থাকলে এবং অনেক সময় রক্ত থাকলে তাকে আমাশয় বলি, সাথে পেট ব্যথা থাকবে। এ ধরনের সিমটম থাকলে তাহলে আমরা আমাশয় বলি বা ডিসেন্ট্রি বলি। কিন্তু এই আমাশয় বা ডিসেন্ট্রির কারণ হলো সাধারণত জীবাণুঘটিত কারণ। অ্যান্টেমিবা হিস্টোলিটিকা নামক জীবাণু থেকে আমাশয় রোগ বা ডিসেন্ট্রির সৃষ্টি হয়। এটি এককোষী প্রাণী। এই রোগ থেকে, এই জীবাণু থেকেই আমাশয় রোগের সৃষ্টি হয়। আমাশয় রোগের লক্ষণসমূহের মধ্যে যেমন পেটে ব্যথা থাকবে, কুণ্ঠন থাকবে, বারবার মলত্যাগের ইচ্ছা থাকবে এবং বারবার অল্প হোক বা বেশি হোক মলত্যাগ হবে, তাতে মিউকাস থাকবে এবং দেখা যায় অনেকের ক্ষেত্রে রক্ত থাকতে পারে। চিকিৎসা পদ্ধতি হিসেবে আমরা আলোচনা করতে গেলে যেটা বুঝবো প্রথম অবস্থায়, যে নতুন যে কোনো ধরনের আমাশয় রোগের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ন্যাপকে স্মরণ রাখতে পারি। সেক্ষেত্রে রক্ত গেলে, রক্ত না গেলে উভয় ক্ষেত্রেই আমরা নতুন অবস্থায় অ্যাকোনাইট ন্যাপকে স্মরণ রাখতে পারি। তার সাথে ছটফটানি, অন্তর্দাহ বা অস্থিরতা এরকম থাকলে আমরা অবশ্যই অ্যাকোনাইটকে দিতে পারি, স্মরণ রাখতে পারি। আমাশয়ের অন্যতম একটি ওষুধ হলো মার্কসল। মার্কসল ওষুধটি বিশেষ করে পুরাতন আমাশয়ের জন্য খুবই উৎকৃষ্ট কাজ করে। বিশেষ করে ঘন ঘন পায়খানা থাকতে পারে, মলত্যাগের ইচ্ছাও থাকতে পারে, পেটে শোল বেদনা থাকতে পারে, সে এবং কি মিউকাস থাকবে, প্রচুর পরিমাণে মিউকাস থোকা থোকা বের হতে থাকবে এরকম হইলে, এবং এর ধাতুগত লক্ষণ হলো জিহ্বার সাদা কোট বা প্রলেপ থাকবে। এরকম থাকলে আমরা মার্কসলকে স্মরণ রাখতে পারি। আমাশয়ের আরেকটি ওষুধ হলো অ্যালোসকোট্রিনা। অ্যালোসকোট্রিনা ওষুধটি আমাশয়ের জন্য খুবই ভালো। আমাশয়ের আরেকটি ভালো ওষুধ হলো অ্যালোসকোট্রিনা। অ্যালোসকোট্রিনা আমাশয়ের জন্য খুব ভালো কাজ করে। এটি বিশেষ করে যাদের মলত্যাগের নিষ্ফল ইচ্ছা থাকে, অর্থাৎ মলত্যাগের ইচ্ছা হলো, মলত্যাগ করতে গেল কিন্তু পরক্ষণেই তার মলত্যাগের ইচ্ছাও শেষ হয়ে যাচ্ছে, বা মলত্যাগ সামান্য হলেও হতে পারে, নাও হলে হতে পারে, আবার পুনরায় ফিরে আসতেছে, মলত্যাগের ইচ্ছা আসলো আর চলে গেল, এরকমটাই হলো অ্যালোর সিমটম। আরেকটি ওষুধ হলো মার্কর। মার্কর ওষুধটি কিন্তু রক্তযুক্ত, অর্থাৎ রক্ত আমাশয়ের ক্ষেত্রে কার্যকরী। বিশেষ করে সাধারণত ভাদ্র মাস হতে মাঘ মাস পর্যন্ত আমাশয়ের ক্ষেত্রে মার্কর খুবই কার্যকরী ওষুধ। তার পাশাপাশি শুলনি বেদনা থাকবে। আরেকটি ওষুধ হলো কলোসিন্থ। যদি দেখা যায় যে তলপেটে খামচানো বেদনা বা যদি দেখা যায় তলপেটে খামচানি বেদনা বা শুলনি বেদনা আছে, এরকম থাকলে কলোসিন্থ ওষুধটিকে স্মরণ রাখা যেতে পারে। আরেকটি ওষুধ হলো অ্যাটিস্টা ইন্ডিকা। রক্ত আমাশয়ের যদি দেখা যায় রক্তের ভাগ অত্যাধিক বেশি, সেই ক্ষেত্রে অ্যাটিস্টা ইন্ডিকাকে আমরা স্মরণ রাখতে পারি। তার পাশাপাশি প্রচুর কোথানি থাকবে। আমাশয়ের অন্যান্য ওষুধ, ভারতীয় ওষুধের মধ্যে যেমন চ্যাপারো পুরাতন আমাশয়ের জন্য উত্তম একটি ওষুধ। বিশেষ করে যেখানে পেটে খামচানো ব্যথা, আমাশয়ের প্রথম অবস্থায় আমরা যেমন অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি, তেমনি দ্বিতীয় তৃতীয় স্টেজে আমরা চ্যাপারোকে প্রয়োগ করতে পারি। আমাশয়ের আরেকটি ওষুধ হলো ক্যালিনাইট। যদি দেখা যায় রক্ত আমাশয়ের কারণে যদি রোগী অতিরিক্ত দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ক্যালিনাইটকে স্মরণ রাখতে পারি। আমাশয়ের অন্যান্য অনেক ওষুধ রয়েছে লক্ষণ সাদৃশ্যে। নাক্সবম হতে পারে, মার্কসল হতে পারে, কলসিকাম হতে পারে, ব্রায়োনিয়া হতে পারে, তারপরে কুরসি হতে পারে, এরকম অনেক ওষুধ রয়েছে। লক্ষণ সাদৃশ্যে যে কোনো ওষুধ প্রয়োগ করা যেতে পারে। তবে বায়োকেমিক ওষুধসমূহের মধ্যে আমাশয়ের যে ওষুধ রয়েছে তা হলো ক্যালিমিউর রয়েছে, ক্যালিসাল্প রয়েছে, ম্যাকফস রয়েছে, এরকম অনেক ওষুধ রয়েছে। লক্ষণ সাদৃশ্যে যে কোনো ওষুধ প্রয়োগ করলেই কাজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।